হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে খুব কামড়া কামড়ি খাওয়া খাই নিজেদের মধ্যেই ভীষণ হচ্ছে দেখতে পাচ্ছি। কিছু বলার নেই, দেখছিলাম সব ভিডিওগুলোই, কিন্তু সবচেয়ে ভালো লাগলো আজকে দীঘার ভিডিও। আশা করি সবার মন ছুঁয়ে গেছে, খুব সুন্দর করে ক্যাপচার করেছে, খুব ভালো লাগছিল। নতুনভাবে দীঘা সেজে উঠেছে, সেটা আমরা আমাদের সামনে দেখলাম। আর সবচাইতে বেশি ভালো লাগছিল আই লাভ দীঘা। আর আই লাভ দীঘা বলাতে অনেকেরই কিন্তু মনে পড়ে গেছিল আই লাভ সুরাট। হ্যাঁ গো, সেই অমাবস্যা দেবীর আই লাভ সুরাট। যাই হোক, এখন আর আই লাভ সুরাট বলে না, এখন সুরত দেখায়। কার সুরত? না, ছেলের বউয়ের সুরত দেখায়। তো যাই হোক, সে ব্যাপারগুলো নিয়ে কিছু বলবো এবং গামলার ব্যাপার নিয়ে কিছু বলবো, কারণ এখনও অনেক কিছু বলার আছে। কন্ট্রোভার্সি বন্ধ মানে গামলার সত্যিই ভিউজটা পড়ে গেছে। তো যাই হোক, গামলাকে কিছু বলার আর কিছু কাটাছেঁড়া করার মনে হয় আর কিছু নেই। তবুও মাঝে মাঝে এমন জিনিস দেখি যেটা নিয়ে সত্যি বলতে ইচ্ছে করে। সবচাইতে বেশি বলতে ইচ্ছে করে ওর মাকে, যে কি অবস্থা, তাই না? যে আজকে বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িটার কথা আমরা অনেক দিন আগেই ওদের ব্লগে শুনেছি, যেখানে কি না কি বলবো, ওই তোমার ভক্তিবাবুর ভাইয়ের বিয়ে। ভক্তিবাবুর ভাইয়ের বিয়ে, ওদেরই মানে ওই ছোটদি বড়দি মেজদি সব বলে না, তো তাদেরই এক ছেলের বিয়ে, অর্থাৎ লাইফার এক কাকার বিয়ে, অমাবস্যার এক দেওরের বিয়ে, পাড়ার মধ্যেই। তো সেখানে বিয়েতে খুব আনন্দ করব, বিয়েতে খুব এনজয় করব, 12-13 দিন দিদির বাড়ি বাপের বাড়ি ঘুরে আসার পর অমাবস্যা বিয়ে বাড়ি এবারে অ্যাটেন্ড করছে। তো যাই হোক, সেখানে বৌমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একজন তো লিখে গেছে, মানে লাইফ আর বউয়ের কথা, যে কেমন লাগছে বলো, কেমন লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তো একজন লিখে গেছে পোড়া বেগুনির মতো লাগছে। তো যাই হোক, রূপ নিয়ে কিছু বলবো না, ও পোড়া বেগুনি হোক আর যাই হোক, খুব হাস্যকর কমেন্ট। যেহেতু গায়ের রঙটা কালো, তো ওরকম বলেছেন। তো ঠিক আছে, তবুও কিন্তু পোড়া বেগুনি হোক আর পোড়া চপই হোক, ও কিন্তু ওর হাজব্যান্ডের সঙ্গে আছে। কালকে তো একেবারে পোড়া রূপ দেখে ফেললাম আমরা গামলার একটা শর্ট ভিডিওতে, যেটাতে ও মনে হচ্ছে ফেস ওয়াশের একটা অ্যাড করেছে। তো সেখানে মানে উইদাউট ফিল্টার ওর দিকে তাকানো যাচ্ছে না। আমরা বলতাম না যে ফোকলাকে কী করে চয়েস করলো, কি রুচি বাবা, ফোকলাকে কী করে চয়েস করলো। বলতাম যে ফোকলাকে ওর পছন্দ হয়েছে, ওই তো এক থাবড়া ভেমরুলে কামড়ানো ঠোঁট, ওই তো দাঁত ফোকলা, ওকে পছন্দ হলো কী করে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে গামলা আদৌ যে সুন্দর নয়, সেটা আমি অনেক আগেও বলেছি, অনেকের কাছে সুন্দর মনে হয়। যাই হোক, বাইরের রূপটা বড় কথা নয়, কিন্তু কালকে জাস্ট শর্ট ভিডিওটা দেখে না অবাক হয়ে গেছি, যে একটা 25-26 বছরের মেয়ের মুখে এই রকমভাবে একটা বয়স্ক বুড়িদের মতো ছাপ। না না, ওই 1 মাসও বাইরে ঘুরতে গেছে, ওর ট্যান পড়েছে সেজন্য নয়, উইদাউট ফিল্টার ও ওই রকমই। তো সেখানেই অনেকে ওকে টিনু সুন্দরী, সুন্দরী এইসব নাম দেয়। অ্যাকচুয়ালি যত যাই আমরা বলি না কেন, বলি বটে, আসল সৌন্দর্য কিন্তু মনের সৌন্দর্য। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওর মনটাও সুন্দর নয়। মনটা সুন্দর হলে এই কীর্তিকামারিগুলো করতো না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, তারপরে যে বাহ্যিক রূপ সৌন্দর্য, সেটা সত্যিই ওর মধ্যে থেকে হারিয়ে গেছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে উইথ ফিল্টার। তো উইদাউট ফিল্টার দেখে আমি জাস্ট মানে আমি অবাক হয়ে গেছি। আমি ওর নিচের ওই অ্যাড কি দেখবো, আমি ওটাই দেখে গেছি, মানে প্রথম যখন দেখিয়েছে ওটাই দেখে যাচ্ছি, যে ঠোঁটগুলো ঢুকে গেছে, গালগুলো উঁচু হয়ে ফুলে গেছে, ঠোঁটের দুপাশে মানে ঠোঁটের কোণার দুপাশে কালি পড়ে গেছে, চোখের তলায় সূক্ষ্ম সূক্ষ্ম রিঙ্কলস, যাকে বলে ভাঁজ, চোখের তলায় কালি পড়ে গেছে, কি বিচ্ছিরি টাইপের হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানসিক শান্তিটা না সবচেয়ে বড় জিনিস, যেটা গামলার মধ্যে নেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ও ইধার সে উধার, উধার সে সিধার ও ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই নয় যে মানুষ, আমাদেরকে বোঝাতে চাইছে আমি কত আনন্দে আছি, দেখো আমি এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছি। মানুষ ঘুরে বেড়ায় মানে দুটো কারণে। একটা হচ্ছে মনের আনন্দে ঘুরে বেড়ায়, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে যায়, ওই বললাম ওরা দীঘা গেছে, শ্বশুরবাড়ির লোকেরা, মানে কি বলবো, লিগাল শ্বশুরবাড়ির। গামলার তো বা দুটো শ্বশুরবাড়ি, মানে সন্দীপরা, এই যে ওরা আনন্দে ঘুরতে গেছে। হ্যাঁ, মায়ের শরীর খারাপ, মা একটুখানি ফ্রেশ হবে, ফ্রেশ এয়ার পাবে, একটুখানি বাইরে ঘুরতে গেলে মন ভালো থাকবে। কিন্তু এই মহিলা, মানে এই গামলা, সে ঘুরতে গেছে কেন? নিজের থেকে নিজেকে পালিয়ে বাঁচবার জন্য।
যে আমি কি করেছি, কি করলাম, জীবনটা পুরো তছনছ করে ফেললাম নিজের থেকে নিজেকে পালিয়ে রাখার জন্য বা লুকিয়ে রাখার জন্য, নিজের থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য, পালিয়ে বেড়াবার জন্য ও ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু কোনো আনন্দে ঘুরে বেড়াচ্ছে না বা এনজয় করছে ঘুরতে গিয়ে, সেটাও কিন্তু নয়। কষ্ট করে মশার কামড় খাচ্ছে, খাটিয়াতে শুচ্ছে, গরমে দরদর করে ঘামছে, তবু ওকে থাকতে হচ্ছে, কারণ ওর পরিস্থিতি ওকে বাধ্য করছে। এই যে এতদিন মানুষ বলতো না যে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, সত্যি কথা বলতে আজকে ওকে দেখে মনে হচ্ছে ও পরিস্থিতির শিকার। আজকে দেখে মনে হচ্ছে, বিগত 5 বছরে মনে হয়নি। আর এই যে এই 1-2 মাস আগে পর্যন্ত ওই 2 বছর যে, মানে প্রায় 2 বছর যে ও ফ্ল্যাট, ওর বাপের বাড়ি, ফোকলার বাড়ি করে কাটিয়েছে, তখনও ওকে মনে হয়নি। আজকে মনে হচ্ছে ও পরিস্থিতির শিকার, মানে ওর জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার জন্য ও বাপের বাড়িতে পর্যন্ত ফিরছে না। হতে পারে দাদা বৌদির চাপ, কারণ আমরা এটা সকলেই জানি যে দাদার বিয়ের সময় কিন্তু ওই বৌদিই বলেছিল, যাকে ওই পোড়া বেগুনি বলে গেছে, আমার খুব হাসি পেয়েছে। তো ওই বৌদিই কিন্তু বলেছিল, তোমার এই বোন যদি এখানে থাকে আমি তোমাকে বিয়ে করব না। তখনও বিয়ে হয়নি, কারণ আমরা দেখেছিলাম ও বাড়ি থেকে, মানে 17ই আগস্টের পর ও কিন্তু মায়ের সঙ্গে গিয়ে গিয়ে বৌদির জন্য বেনারসি এটা ওটা হাট থেকে কিনে এনেছিল। তারপরেই শুনলাম ও উধাও হয়ে গেছে। মানে ওই বৌদি ওপর থেকে, মানে ওপর থেকে নয়, ওপাশ থেকে বলেছিল এই কথাটা, সেটাও কিন্তু আমরা শুনেছি। তারপরেই কিন্তু দাদা বের করে দিয়েছিল। তো এখনও যে দাদা বের করে দেয়নি সেটা তো বলতে পারবো না। যাই হোক, তবে এটুকু শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি যে ও নাকি পুজোর সময় ওই যাদের বাড়ি গেছে তাদেরকে সঙ্গে নিয়ে ফিরবে। সেটাও আমি বলতে পারবো না, মানে শুনলাম, একজন কমেন্ট করলো যে দিদি গামলা নাকি পুজোর সময় ফিরবে। তো যাকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে জানলে, সে বললো আমাকে একজন বললো। যাই হোক, সে ব্যাপারটা নিয়ে আমি বেশি ঘাটাইনি। সে যবেই ফিরুক না ফিরুক সেটা সম্পূর্ণ তার ব্যাপার। ওখানে থাকলেও আমরা ব্লগ পাবো যদিও করে, আর এখানে থাকলেও পাবো, আর যদি না করে কোথাও থাকলে পাবো না, সেটা নয়। কারণ ব্লগও যেখান থেকে খুশি করতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু কথা হচ্ছে, কি জীবনটা ছিল সেইখান থেকে আজকে ওর কি জীবনটা এসেছে, যেখানে ওর চোখে মুখে ওর কি বলবো, লাইফস্টাইল যেটা বলে সেটাতে পুরোপুরি সম্পূর্ণ মানে চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ। আর সেটাকেই ও মানিয়ে নিচ্ছে, সেটাতেই ও খুশি মুখে মেনে নিচ্ছে। খুশি মুখে বলবো না, খুশি মনে বলবো না, অখুশি হলেও আমাদেরকে দেখাচ্ছে আমি খুশি মনে মেনে নিয়েছি, খুশি মনে মেনে নিচ্ছি। সবটা যেন আজকে বাধ্য হয়ে ও মানতে হচ্ছে। কি এমন পরিস্থিতির শিকার, আজ আমার মনে হচ্ছে ও সত্যিই পরিস্থিতির শিকার। দেখো আজকে আমরা দেখলাম, মানে আজ তো ভিডিও দেয়নি, গতকাল দিয়েছে ভিডিও, আমরা দেখলাম ও পিসির বাড়ি থেকে চলে যাচ্ছে বড় দিদির বাড়ি, অর্থাৎ বড় দিদির বাড়ি। মানে ওর পিসির 2টো মেয়ে, আমরা শুনেছিলাম পিসির বড় মেয়ে, ছোটো মেয়ে, তো বড় মেয়ের বাড়ি যাচ্ছে, যেতেই পারে পিসির মেয়ের বাড়ি। ভাবলাম আমি সত্যি, যখন ও গাড়ি করে যাচ্ছিল আমি ভাবলাম যাক বাবা, একটুখানি অন্তত ওই গরম 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 বলছে, অন্তত পিসির মেয়ে তার অন্তত ভালো জায়গায় হয়তো পিসি বিয়ে দিয়েছে, সেরকমটা ভাবলাম। দেখতে পাবো হয়তো ওখানে কারেন্ট আছে, বা দেখতে পাবো হয়তো ও ওখানে খাটে ঘুমোচ্ছে বা ঘরে ঘুমোচ্ছে। ও বাবা, আমি তো দেখে জাস্ট অবাক যে ওইখানেরও বাড়িঘর দরে সেরকম অবস্থা, এবং সেইখানেও মানে পিসির মেয়ের বাড়িতে গিয়েও গামলাকে খাটিয়াতে বাইরে শুতে হচ্ছে। পিসির মেয়ে বলছে যে গেটের ধারে শুতে, বলছে আমি তো ওইভাবে অভ্যস্ত নই যে গেটের ধারে খাটিয়া পেতে শোবো, মানে গেট দিয়ে তো একটু হাওয়া টাওয়া আসবে, তো উঠোনে গেট আর কি, তো সেখানে শোবো, তো সেই জন্য বললাম এইখানটাই ঠিক আছে, এখানটাই আমাকে বিছানা করে দাও, এইখানটাই শুচ্ছি। এটা গেল একটা ব্যাপার। এবং পরের দিন সকালে যখন ভিডিও শুরু করলো, বললো সকাল হতেই তো গরমের তাপ পড়ে এবং সূর্য উঠে যায়, একদম বেশিক্ষণ শোয়া যায় না, তাই অনেক সকাল উঠে পড়েছি। খুব খারাপ লাগছিল, সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল। জানিও অনেক দোষ করেছে ওর, মানে কি বলবো, দোষগুলো না ক্ষমা হয় না। ওটা কোন গ্রহচক্রের ফলে করেছে না কি পাওয়ার আশায় করেছিল, বাট অনেক দোষ করেছে। কিন্তু তারপরেও কি বলতো, মানে কোথাও গিয়ে না একটা খারাপ লাগে যে যেই মেয়েটা ফ্ল্যাটে থাকতো, তারপরে তোমার খাট ছাড়া শুতো না, খাটে শোবে বলেই ছেলের খাট থেকে, মানে ছেলের পিঠের তলা থেকে খাট নিয়ে চলে এলো, কারণ ওর বাবার দেওয়া, অবশ্যই ওর জোর বেশি, তো সেক্ষেত্রে নিয়ে চলে এলো। তারপরে সেই খাটটাও ভোগ করতে পারলো না, তারপরে যেখানে এখন গেছে সেখানে কেন এত কষ্ট করে থাকছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সব কিছু যেন মানিয়ে নিচ্ছে, ঠিক আছে এইটা, আচ্ছা ঠিক আছে মেনে নেব, আচ্ছা এই রকম পরিস্থিতি, ঠিক আছে আমি মেনে নেব। কিসের এত তাড়না ওর,
মানে ও তো নিজে রোজগার করছে, যাই হোক ওর নিজের পেট চালানোর মতো তো রোজগার করছে। ও যদি এই ডেলি ব্লগটাকে মানে যে ব্লগিং করছে সেটাকে যদি একটু ভালো করে ফোকাস করতো, এই ব্লগিং থেকেই মোটামুটি ডেলি ব্লগ দিত, বা এই ওয়েস্ট বেঙ্গলের থেকেই মানে এখানে যেহেতু ওর মানে ওই বাড়িতে না থাক, যদি বাপের বাড়িতে থাকার সমস্যা হয় ওই বাড়িতে না থাক, অন্য অন্য কোথাও ভাড়া নিয়ে থেকেও যদি ও নিজের মতো করে লাইফটা কাটাতো, মনে হয় ওর এই রকম মানিয়ে নেওয়ার পরিস্থিতিগুলো আসতো না। অনেকে গলা ফাটিয়েছে শুনেছি বিগত 2 বছর ধরে, যে ও পরিস্থিতির শিকার, ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে, পরিস্থিতির শিকার, ফোকলা ওকে ছেড়েছে, পরিস্থিতির শিকার, ও আরেকটা বিয়ে করেছে, পরিস্থিতির শিকার, ও বাপের বাড়িতে না থেকে ফোকলার বাড়িতে থেকেছে, পরিস্থিতির শিকার। আমার মনে হয় সেগুলো তখন স্ব ইচ্ছায় করেছে, স্ব ইচ্ছায় শরীরের জ্বালাই করেছে। কিন্তু আজকে যেগুলো ও মানিয়ে নিচ্ছে সেগুলো মনে হয় না এর পিছনে বিশেষ কোনো স্বার্থ ওর আছে, জানি না। শুধু কি ওই নিজের জীবনে টিকে থাকা, বেঁচে থাকার জন্য, আস্তানাটুকুর জন্য ওর ওইভাবে থাকা? আমি মানে খুব খারাপ লাগছে দেখে বললাম। দেখো, একটা সময় ভিডিও দেখেছি 5টা বছর একটা মিষ্টি মেয়ে, একটা গ্রাম্যবধূ, শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে হেসে খেলে ব্লগ করেছে, দেখেছি। তো সেই মেয়েটার আজকে এই পরিণতি, হ্যাঁ জানি দোষ করেছে, কিন্তু এই পরিণতির পরে আমরা বাইরের লোক, না আছে কোনো রক্তের সম্পর্ক, না আছে কিচ্ছু, তবু আমাদের কোথাও গিয়ে একটা খারাপ লাগা থাকে, যে খাটিয়া পেতে বাইরে উঠোনে পিসির বাড়িতেও, পিসির মেয়ের বাড়িতে বেড়াতে এলো গাড়ি টাড়ি করে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে, সেইখানে এসেও ওকে খাটিয়াতে শুতে হচ্ছে। না, খাটিয়াটা বড় কথা নয়, আর ওই সব অঞ্চলে খাটিয়া থাকে, এই মেদিনীপুর পুরুলিয়া এইসব অঞ্চলে না দড়ির খাট বা খাটিয়া থাকে, অনেকে শোয়, সেটা বড় কথা নয়। খাট যে সবার গুণগন্তি, মানে যে কজন লোক সে কজনের জন্যই খাট প্রোভাইড করতে পারবে সেটার কথা নয়, কিন্তু খাটিয়াতে শোয়। কিন্তু বাইরে মানুষের ঘরে জায়গা হচ্ছে না রাত্রেবেলা, তাহলে সেরকম বাড়িতে আমি গেস্ট হয়ে কেন যাব? আচ্ছা, যাদের বাড়িতে গেছে তাদের যদি ঘর সংকুলান হয়, মানে ঘর কম হয়, হতেই পারে, তো সেখানে নিজেরা বাইরে শোবো প্রয়োজন হলে, তাদেরকে ঘরের ভিতর দেব। এবার বলছে যে এখন কারেন্ট নেই, তার মানে ওখানে যে কানেকশান নেই সেটা নয়, কিন্তু কারেন্ট আছে, মানে কারেন্টে পাখার তলায় কিন্তু নিজেরা শোয়, অথচ যে গেস্ট হয়ে গেছে তাকে দিচ্ছে বাইরে শুতে। এবং গামলা সেগুলো নির্দ্বিধায় বলছে, কোনো লুকোচাপা না করে বলছে যে দেখো এই তো আমাদের বিছানা করে দিচ্ছি, ছোট্ট একটা মশারির মধ্যে, একটা খাটিয়াতে যতটুকু মশারি টাঙানো যায়, এবং তারপরে বলছে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, রোদ্রের তাপ আসে এবং সূর্য উঠে গেলে ঘুমানো যায় না। আমি অবাক হয়ে যাই যে মানুষের কি পরিস্থিতি থেকে কি পরিস্থিতি। কিন্তু ভাবছি শুধু একটা কথা, আমরা তো বাইরের লোক, আমাদের অনেকেরই খারাপ লাগছে ওর পরিস্থিতি দেখে, পরিস্থিতির শিকার ও এখন। কিন্তু ওর মা, মানে যে মা ওকে জন্ম দিয়েছে, সে মায়ের সাথে মেয়ের কি বন্ডিং, মানে মেয়ে এই অবস্থায় আছে, মেয়ের হাতে লাগলো বলল, মা একটাবার ভিডিওতে মেয়ের কথা বলছে না। মা তো এখন সেই বিয়ে বাড়ি নিয়ে মেতে রয়েছে, মানে মা এখন শুধু বৌমাকে তেল লাগিয়ে যাচ্ছে, বৌমাকে সাজিয়ে দিচ্ছি, বৌমাকে গুজিয়ে দিচ্ছি, বৌমাকে সুন্দর লাগছে। কারণ বৌমাকে তেল না মারলে ওই ননদকে যেভাবে বৌমা, মানে যেভাবেই হোক, দাদাকে দিয়ে হোক, যেভাবেই হোক মেয়েকে বাড়ি ছাড়া করিয়েছে, আমাকেও বাড়ি ছাড়া করাবে। আর আমার মাথার ওপর তো আর বন্ধুর হাত নেই, বুঝতেই পারছি আমরা সবাই সেটা। তো বন্ধুর হাত যেহেতু নেই, আমাকে যদি তাড়িয়ে দেয় তাহলে তো আমাকে ওই মামার বাড়ি, বাপের বাড়ি, দিদির বাড়ি, ছোটদির বাড়ি, বড়দির বাড়ি করেই থাকতে হবে। সেই জন্য দেখলাম, তাই বিয়েবাড়ির ঠিক আগের দিন এলো, এসে হচ্ছে তোমার এখন বৌমাকে খালি তেল লাগাচ্ছে, বৌমা বৌমা বৌমা, এবং বলেছিল বিয়েবাড়ি কেটে গেলেই কিন্তু আমরা আবার অন্য কোথাও, মানে আমরা নয়, মানে অমাবস্যা বলেছিল আমি কোথাও আবার ঘুরতে যাব। মানে সংসারে যে কি বলবো একটা টানাপোড়েন আছে, সেটা তো গামলা বেরিয়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পেরেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই শাশুড়িও এখন আর মন টিকছে না। না না, সবসময় যে মানুষ ওই যে বললাম আনন্দেই ঘোরে সেটা না, মনের দুঃখ কাটাতেও কিন্তু উদ্ভ্রান্তের মতো মনে হয়, যখন নিজের সংসারে শান্তি হচ্ছে না, যাই তাহলে অমুকের বাড়ি গিয়ে 2 দিন থেকে আসি, তমুকের বাড়ি গিয়ে 2 দিন থেকে আসি, হয়তো মনটা শান্ত হবে, 5 জন থাকবে, মনের কথা বলতে পারবো, হয়তো মনটা শান্ত হবে, এরকম মনে হয়। তার কারণ দেখো, এই যে বিয়ে বাড়ি, যেটা হচ্ছে কিনা অমাবস্যা দেবীর ছোট দেওরের বিয়ে, মানে ওদের তো ওর বাবার, মানে গামলার বাবার তো অনেকগুলো ভাই ঠাই, জ্যাঠা, জ্যাঠাশুড়ি, মানে খুড়শাশুড়ি শুনেছি আমরা। তো সেখানেই বলেছিল যে ছোট দেওরের বিয়ে, এবং দেওরের বিয়ে মানে হচ্ছে গামলার কাকার বিয়ে। গামলার কাকার বিয়ে। আচ্ছা, কাকার বিয়ে, সেখানে গামলা উপস্থিত নেই, আর গামলার কাকা মানে হচ্ছে
ভক্তির ভাই, ঠিক আছে, ভক্তি তো বিদেশে চাকরি করে না, বিদেশে করে না, তো তাহলে ভক্তিও তো বিয়ে বাড়িতে নেই। মানে মানুষের এবার বোঝো, যেটা মানুষ ওয়াইটিতে আমরা শুনেছিলাম, যেটা রোটে ছিল, অনেকের কমেন্ট বক্সে যেমন এসেছিল, আমার কমেন্ট বক্সেও এসেছিল ভক্তির অন্য জায়গায় সংসারের কথা, হ্যানা ত্যানা, তো সেগুলো যে কতটা সত্যি এদের বিহেভিয়ারে কিন্তু সেগুলো প্রমাণ পাইয়ে দিচ্ছে। কারণ নিজেদের ফ্যামিলির মধ্যে বিয়ে বাড়ি, যেখানে না আছে মেয়ে উপস্থিত, বাড়ির মেয়ে উপস্থিত আছে, না আছে বাড়ির ছেলে অর্থাৎ ভক্তি, সেও উপস্থিত আছে। অ্যাকচুয়ালি মনে হয় এদের সঙ্গে সম্পর্কটাই মানে সেরকম নেই। তার কারণ দেখো, হ্যাঁ অবশ্যই, যেহেতু একটা মানে কি বলবো, সম্পর্ক আছে, যে সূত্রেই হোক, রক্তসূত্রে হোক, পারিবারিক সূত্রে হোক, কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, কিন্তু কথা হচ্ছে যখন বিয়ে বাড়িতে গেল, সবার ঠিক ওই বুকের নিচ থেকে দেখাচ্ছে, ঢোকার সময়তেই সবার বুকের নিচ থেকে, এই যে এটা ওই ওটা সেই, পরিচয় করিয়ে দিচ্ছে ওইভাবে, কারোর সামনে এনে ক্যামেরা এনে অমাবস্যা দেবীকে দেখলাম না পরিচয় করাতে। এবং সবচাইতে হাস্যকর লেগেছিল যিনি বিয়ে দিচ্ছেন, পুরোহিত মশাই, সেই পুরোহিত মশাইকে বলছে, পুরোহিত মশাই ভালো, ঠাকুর মশাই ভালো আছেন, ঠাকুর মশাই দে ছুট। আমি তো জাস্ট দেখে অবাক, হাসিও পেলো, ঠোঁটের কোণায় আমার হাসিও আসলো। একটা মানুষকে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন, ক্যামেরা অন, সে ছুট, এরকমভাবে হাত দেখাতে দেখাতে সে পিছন দিকে ছুট মারলো, পিছন করে। তো তারপরে এই যে এটা বড় যা, এটা ছোট যা, এটা মেজো যা, দূর থেকে ক্যামেরা নিয়ে নিয়ে বলছে, যখন ওই কুলো ধরে ঘুরছে আর কি। তো সেক্ষেত্রে দেখলাম, ঘুরছে যখন, কেউ ওর ক্যামেরার দিকে না তাকাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে মেয়ের সঙ্গে মেয়ের যে ব্যাপারটা, সেটা তো অ্যাকচুয়ালি সবাই জানে, কেননা এর আগেও শ্বশুরবাড়িতে মেয়ে কেমন ছিল, কিভাবে যেত, তখন সবাই এসে ঘিরে ধরতো, আমরা দেখেছি সব। তো সেখানে মেয়ের ভবিষ্যৎটা যে এই মহিলাই নষ্ট করেছে, আর তার সঙ্গে মহিলার স্বামীও যে কী করে বেড়াচ্ছে, মোটামুটি আমাদের কাছে যখন কানাঘুষো চলে আসছে, আর তারা পাশাপাশি বাড়ি, তাদের কাছে কি আসছে না? দেখো লাইফাও কিন্তু সেখানে যায়নি, লাইফাকেও কিন্তু আমরা দেখিনি। তো যাই হোক, এবার লাইফার বউ তো খুব সেজে গুজে গেছে, জল ভরতে গেছে, তারপরে তোমার বউ ভাতে গেছে, তো যাবতীয় যা যা অনুষ্ঠান সবই আমাদের সঙ্গে শেয়ার করেছে ছোটো ছোটো করে, সম্প্রদান, সিঁদুরদান, সব কিছুই, জল সইতে যাওয়া। কিন্তু একটা জিনিস অবাক লাগলো, বিয়ে বাড়িতে যে স্বতঃস্ফূর্ত একটা ক্যামেরা বা ক্যামেরায় সবার আশা, কেউ কিন্তু এলো না অমাবস্যার ক্যামেরাতে, বা কেউ কিচ্ছু না। মানে সবাইকে বলছে এই শাড়িটা পরেছো, ওই শাড়িটা মানাচ্ছে না, সে পাশ কাটিয়ে চলে গেল। একজন বয়স্ক মতোই একটা বেগুনি কালারের শাড়ি পরেছিল, প্রথমে বিয়েবাড়িতে ঢোকার পরেই বলছে এই শাড়িটা পরেছো, গায়ে হলুদে হলুদ পরতে হয়, এটা পরেছো, মানাচ্ছে না। সে কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। পুরোহিত দৌড় মারল। তারপরে যাদের সঙ্গে মানে দূর থেকে পরিচয় করেছে, এইটা আমার বড় যা, এইটা ছোট যা, এইটা ভাসুর, ওইটা তমুক, ওইটা তমুক, কেউ একবার তাকাচ্ছে না পর্যন্ত। কেন সাহস হয়নি যে সামনে নিয়ে গিয়েই দেখো, এইটা আমার ফ্যামিলির বড় যা, আমাদের পরিবারের যেটা ছোট গিন্নি বা বড় গিন্নি, এভাবেই তো মানুষ পরিচয় করায়। আসলে মেয়ের ওই রকম মানে মেয়ের জীবনটা তো তছনছ হয়েছেই, নিজেদের মান সম্মানটাও কোথায় যেন হারিয়ে গেছে, সে লুকিয়ে 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 থাকার মতন। যাই হোক, এখন একটা জিনিস লক্ষ্য করছি যে বৌমার হাতে কিন্তু ক্যামেরা তুলে দিয়েছে, বাহ ভালো ব্যাপার। দেখবেন আবার ওই মেয়ের সংসারের মতন ছেলের সংসারটাও না নষ্ট হয়ে যায়। কারণ ওই যে মেয়ে তো মানে কি বলবো, সংসার বেশ দিব্যি করছিল, তারপরে ননদের কি বলবো থ্রুতে ফেস ভ্যালু হয়ে সংসারটাকে আর সংসার বলে মনে হলো না, দুচ্ছাই বলে বেরিয়ে চলে এলো। এবং তারপরে ওই যখন ওই বৌমা আপনার ওই সুমি যখন ওই শিখে যাবে ব্লগিং করা বা কিছু, বা নিজের যখন ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, তখন দেখবেন ওই ননদের ইয়েতেই তো ফেস ভ্যালু, মানে একই কেস, একই কেস, কর্মা ইজ ব্যাক বলে না, তো সেই জিনিসটা যেন না ঘটে। তখন আবার লাইফাকেও ওই মাঝ রাত্রিরে কাঁদিয়ে দিয়ে আপনাকে না বলতে হয় যে আমাদের নামে কেস করেছে গো, হ্যান করেছে গো। তাই বৌমাকে অতটা তোল্লাই দেবেন না, হ্যাঁ। ওই শিলাদেবী ভীষণ ভুল করেছিল, বৌমাকে একদম মেয়ের স্থান দিয়ে মেয়ে 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 করে, এই রকম মেয়ে কোথাও হবে না বলে কেঁদে ফেলতেন শিলাদেবী, যে এত ভালোবাসাবাসি। তো আমরাও দেখতে পাচ্ছি আপনি যেভাবে আপনার বৌমাকে প্রেজেন্ট করছেন, কিন্তু সাবধান, একটু সাবধান করে দিলাম আপনাকে। কারণ দেখতেই পাচ্ছেন আপনার স্বামীও কি অবস্থা, আর সে বিদেশে চাকরি পেয়ে গেছে মনে হয়। তো সেই জন্য আর বাড়ির বিয়েবাড়িতেও অ্যাটেন্ড করে না। তো মেয়ে ওইখানে ছন্নছাড়া, মানে পরিবারটা কেমন ছন্নছাড়া হয়ে গেল না? একটা সংসারকে ভাঙতে গিয়ে এদের পরিবারটা কেমন ছন্নছাড়া হয়ে গেল।
যেন কেমন যেন একটা ভবঘুরে ফ্যামিলি হয়ে গেল। আর সবচাইতে খারাপ লাগে গামলার পরিস্থিতি দেখে। আর ঠাম্মিই বা কী, সে তো না বিদেশ বিভুঁয়ে কাজ করে, সে ওখানে থাকে ভিন দেশে, আর তাকে কাজ করতে হয়, খেতে হবে সেই হিসেবে। কোথাও একটুখানি নাতনিকে যে সুপরামর্শ দেবে যে না তুই বাড়ি চলে যা, গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাক, যদি বাড়িতে সমস্যা হয়, সমস্যা না হলে বাড়িতে থাক, সুন্দরভাবে ব্লগ কর, ওই সব নেই। ট্যাকে করে করে নিয়ে খাটিয়াতে দুজনে মিলে, ওই ছোট্ট একটা খাটিয়াতে দুজনে মিলে শুয়ে শুয়ে, মানে কী যে জীবন এদের বুঝতে পারি না। মানে নিজের তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, বুড়ি ঠাম্মির কথা বলছি, 1 কালে ঠেকেছে, কিন্তু আমার নাতনির জীবনটা আমি সুন্দর করে একটু গুছিয়ে দিই, সেই সবেরও বালাই নেই, কিছুই নেই। মানে যে যার সে তার মতন। আমরা কেউ নই, আমরা শুধু ভিডিও দেখি, কিছু বলার হলে বলি। হ্যাঁ, তো সেটা দেখে আমাদেরও খারাপ লাগছে, অথচ এদের কোনো হেলদোল নেই। ভাবতে অবাক লাগে এই আর কি, যে মেয়েটার কী জীবন ছিল, কী জীবন থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আর যে হাসি, যে কি বলবো, ভ্লগিং, আমরা দেখতেই পাচ্ছি 3 দিন 4 দিন ছাড়া ভ্লগ করছে। কারণ ওর দেখাবার মতো কিছু নেই, ও একটা মানসিক চাপের মধ্যে আছে যে কী হবে আমার ভবিষ্যৎ, কী হবে। কিন্তু ওকে এখনও মানুষ অনেক সুপরামর্শ দিচ্ছে, তুমি ফিরে এসো, ওখানে থেকো না। ওখানে যদি বিয়েবাড়ির ব্যাপার থাকে, মানে ওই যেহেতু ওই তোমার টিকা, তারপরে সঙ্গীত, এ সমস্ত হলো তোমার বিয়েবাড়ির ব্যাপার থেকে, বিয়েবাড়ি হয়ে গেলেই কিন্তু তুমি চলে এসো, ওখানে থেকো না, লোকের বাড়িতে বেশি দিন থাকতে নেই, এরকম সুপরামর্শ কিন্তু ওর ভালোবাসার মানুষরা দিচ্ছে। কিন্তু ও শুনবে না, ও শুনবে না। শুধু শেষ মুহূর্তে গিয়ে একটা করে আফসোস, যেমন ফোকলার ব্যাপারটায় সবাই বলতো না, শুনতো না, শেষ মুহূর্তে বললো ল্যাটা চুকিয়ে দিয়ে চলে এলাম, ফ্ল্যাট থেকে জিনিস নিয়ে ল্যাটা চুকিয়ে দিয়ে চলে এলাম। ব্যাস ওই রকম একটা দীর্ঘশ্বাস ফেলে ভিডিও দিয়েই ওর জীবনটার একটা পর্ব শেষ হবে। এরকমই চলছে আর কি। তো যাই হোক, দেখা যাক এরপরে অমাবস্যা দেবীর বিয়েবাড়ির পার্ট শেষ পর্ব দিয়েছে, বৌভাতও যেহেতু হয়ে গেছে, এরপরে অমাবস্যা দেবী আবার কোথায় ট্যুর করতে যায়, মানে কার বাড়িতে আর কি। আর ওদিকেও গামলা আবার কার বাড়ি যায় খাটিয়া পেতে শোয়ার জন্য, সেটাও দেখার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কটা দিন একটু এই 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 সুন্দরীর থেকে একটু সরে গিয়েছিলাম, অনেকে সুন্দরী বলে তো তাই বললাম আর কি, সরে গিয়েছিলাম। যাই হোক, আবার ভিডিও করব, অবশ্যই করব। তো চলো, সঙ্গে থেকো, টাটা।